আমি বেলা মায়ের খাইতে খাইতে মরে যাবো, লাগলে সারা জীবন জেলে বইতে মরো, কিন্তু তারপরও মিথ্যা চুরির দায়ে এই গ্রাম ছেড়ে বলবো না। আসল আসামি থুইয়া নকল আসামি নিয়ে যাইতেছেন। আব্বার ওষুধ কিনতে হইব, ঘরে কাল পরশু পর্যন্ত বাজার আছে। মারুফা, তুই বেলাল ভাইকে কাজ বুঝিয়ে দে। চুপ করো, তোমারে দেখলেই মেজাজ খারাপ হইতেছে, ইচ্ছা করতেছে তোমার থাপড়ায় দাঁত ফালায় দেই। মারুফা, মারুফা তাড়াতাড়ি আয়, দেখ আমি পড়ে যে পায়ে ব্যথা পাইছি। মারুফা, কি হইছে আপনি? কি হইছে আপনার? কই ব্যথা পাইছেন? পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছি, হাঁটতে পারতেছি না। বিলাল ভাই, বিলাল ভাই, আপামনি পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছে। ম্যাডাম, আপনার পায়ে কি হয়েছে? পা কি ভাঙছে না মচকেছে? না, মনে হয় মস্কে গেছে। আরে বেখেয়াল একটু হাঁটতে গিয়ে পড়ে যে পায়ে খুব জোরে ব্যথা পাইছি। বেলাল ভাই, আমার একটু ধরে ঘরে নিয়ে দিয়ে আসেন না। ম্যাডাম, আমার 2 মিনিট সময় দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। মারুফা, তুমি ম্যাডামের লগে থাকো। মারুফা, তুই আমাকে একটু উঠানোর চেষ্টা কর। হায় আল্লাহ, লোকটা আবার কই গেল? আপামনি আপনি একটু বসেন, আমি দেখতেছি। ওইখানে আপামনি পয়রা পা মুচকে ব্যথা কাটতে হইতাছে, আর আপনি এখানে কি করতেছেন ধরে? আমি তো ম্যাডামের লিগে একটা লাঠি বানাইতেছিলাম, যাতে এটা ধরে একটু সে দাঁড়াইতে পারে। আমি তো বেগানা মেয়ে ছেলের গায়ে হাত দিতে পারবো না, এই জন্য আমার হয়ে গেছে প্রায়, একটু যাইতাছি খারাপ। চলেন, হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এই যে লাঠি, এটা ধরে একটু ভর দিয়ে খারানোর চেষ্টা করুন। মারুফা, এটা ধরো। ঘরের মধ্যে কি বরফ আর ঠান্ডা পানি আছে? হ ভাইজান আছে। তাহলে এক বালতি ঠান্ডা পানি নিয়ে আসো, বরফ নিয়ে আসো। ও নিজে আনতেছে। চলো ম্যাডাম, একটু ধৈর্য ধরেন, ঠান্ডা পানিতে পা চুবাইলে একটু আরাম লাগবে। ম্যাডাম, পাটা একটু সোগান পানিতে।
আগের থেকে একটু ভালো লাগতেছে না ম্যাডাম? বেলাল ভাই, আগের থেকে মনে হচ্ছে ব্যথাটা একটু একটু কম কম। চিন্তা করেন না ম্যাডাম, আল্লাহ দিলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। একটু ওয়েট করেন, আর যদি খুব সমস্যা হয় আমারে খবর দিয়েন, আমি হসপিটালে নিয়ে যাবো না। ঠিক আছে। তাইলে আমি যাই কাম করি। মারুফা, তুমি ম্যাডামের খেয়াল রাখো। যাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিলাল ভাই, আপনার লেখা সামনে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মাশাআল্লাহ। না খাই মাশাল্লাহ, বেশি ক্ষুধা লাগছে বুঝি। আগে তো খান মুখে দেন, তারপর দেখেন ভালো হয়েছে না মন্দ হয়েছে, পরে মাশাল্লাহ কোন। গত 2 দিন ধরে আপনার হাতের খাবার খাইতেছি, একটা ধারণা হয়েছে না। শুক্রিয়া। আইসা মারুফা, ম্যাডামের পায়ের অবস্থা এখন কেমন? আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, ফুলাটা রয়েছে কিন্তু ব্যথা কমে গেছে। আলহামদুলিল্লাহ। জানেন আপামনির সাথে আছে আমি 6 বছর ধরে। আমি যখন আইছি তখন আপামনি কেবল মেট্রিক পরীক্ষা দেয়। খালাম আগেই মরে গেছে। আমি আসা 2 বছর পর খালু জানু মরে গেছে। আপামনি না একা, কত কই আপামনি বিয়া করে ফেলান, করেই না। বয়স কত হইব? 27-28। আপামনি খালি কয় একজন নামাজি ইমানদার ব্যক্তি যতদিন না পাইব ততদিন হ্যাঁ বিয়া করবো না। আপামনির বিয়া করার লেগে কত শিক্ষিত বড়লোক ঘরের ছেলেরা চেষ্টা করতেছে, কিন্তু আপামনি হ্যাঁ করে কেউ পাত্তাই দেয় না। আপামনির আর কি ঠেক, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। দোকানের ভাড়া, বাড়ি ভাড়া মিলাইয়া মাসে কয়েক লাখ টাকা হয়ে যায়। আহারে, কবে যে আপনার মতন একজন সচ্চরিত্রবান ইমানদার ব্যক্তি পাইব, না পাইলে আর কি জীবন শেষ, সারা জীবন আবিয়াতে থাকবো। আমার থেকে ভালো মানুষ এই দুনিয়াতে অনেক আছে, আল্লাহ অবশ্যই একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা মারুফা, খাবার তো দিলেন, পানি দিবেন না? হায় আল্লাহ, আমি আবার পানি আনতে ভুলে গেছি। দাঁড়ান আমি অহনিতে আনতেছি। ভাইজান, শাহিনা, তোরে না কইছি তুই কোনোদিন আমার বাড়ি আসবি না? ভাইজান বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। ফুপু, তোমাকে বিপদ দেখার কোনো আগ্রহ আমাকে নাই, দয়া করে চলে যাও। ভাইজান দয়া করে আমার কথাটা তো শুনবেন। কি কবি ক? ভাইজান ফরাদ সহ ফরাদের যেই 2 বন্ধু জেলে আছে, অগ পরিবার আয়া বাড়ির ভিতরে হুমকি দামকি দিতেছে। বাড়ির ভিতরে থাকতে পারতাছি না, গ্রামেও থাকতে পারতাছি না। দয়া করে আপনি মামলাটা উড়ায় আনেন, আমগো একটু গ্রামে থাকার ব্যবস্থা কইরা দেন, নাইলে আমি মহা বিপদে পড়মু। সেটা তোকে মা ছেলের বিষয়। তোর পোলা ওইসব খারাপ ছেলেদের সাথে মিশে কেন? যেসব ছেলেদের সাথে মিশলে জীবনে বিপদে পড়বে তাদের সাথে মেশার দরকার নেই। যেমন মিশছে বিপদে পড়ছে, এখানে আমার কোনো কিছু করার নাই। আব্বা ভুল কইলেন, আপনার ভাইগনার কারণে কত ভালো ঘরের ছেলে অমানুষ হয়েছে কে জানে। ওগো সবার কঠিন শাস্তি হওয়া উচিত। ভাইজান আমার পোলারে আমি দেশে রাখুম না, আমার পোলারে আমি বিদেশ পাঠাই দিব। এইবারকার মতন আমার পোলারে আর আমারে মাফ করে দেন। বইন হিসাবে আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, এইবারের মতন দয়া করে মাফ করেন। শাহিনা, আব্বার সম্পত্তির প্রাপ্য ভাগ আব্বা মারা যাওয়ার সাথে সাথে তোরে বুঝাই দিছি। তারপরও তুই আমার সংসারে এসে ভালো মানুষ চাই যা বারবার চুরি করার চেষ্টা করছস। তোর মতো বইন আমার দরকার নাই, তুই যা। ফুপু, আমরা কোনোভাবেই মাফ করতে পারবো না। তোমরা 2টা অন্যায় করছো। একে তো নিজেরা চুরি করছো, তারপর নিজেকে দোষ ঢাকতে একটা সৎ নিরীহ ইমানদার মানুষের ফাঁসাইছো। আমরা মাফ করলে হইব না, আসল পাপ তো তোমরা বেলালের লগে করছো। বেলাল যদি আমাকে মাফ করে দেয় তাহলে কি তোরা মামলার উড়ায় নিবি? ও ভাইজান, ভাইজান তোমার পাও ধরে ধরি ভাইজান, আমার সংসারটা তুমি বাঁচাও। এই মামলার কারণে আমার সংসারটা ভাঙা যাইতেছে, আমগুলো এইবারের মতো তুমি মাফ করে দাও। ও ভাইজান দয়া করে মাফ করে দাও, এবারের মতন এরকম ভুল আর কোনোদিনও করবো না।
আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার লগে দুরা কথা কোনের লিগা সেই দুপুর থেকে বইসা আছে। মারুফা, ঘরে বসে থাকতে থাকতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম রে। বাইরে এসে খুব ভালো লাগছে। আপামনি, আপনার পায়ের ব্যথা কমছে? হ্যাঁ, আগের থেকে একটু কমেছে। আচ্ছা মারুফা, বেলাল ভাই আমার পায়ের বিষয়ে কিছু বলেনি? হজি গেছে আপনার পায়ের ব্যথা কমছে কিনা। আপামনি, বিলাল ভাই কিন্তু লোক হিসেবে অনেক ভালো। বিলাল ভাই আপনার ধরবো না দেখা দৌড় দিয়া যায় লাঠি বানায় নিয়ে আইছে আপনার উঠানোর জন্য। এরকম একদম সহজ চরিত্রবান লোক আপনার জীবনে দরকার। মারুফা, এরকম ফালতু কথা আর যেন তোর মুখ থেকে কখনোই না শুনি। আপামনি, ভুল হইলে মাফ করে দিয়েন। আমি ভুলে গেছিলাম হ্যাঁ যে একজন দিনমজুর। সে একজন সাধারণ দিনমজুর না, সে একজন আলেম। আর মানুষের খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক। আপামনি, আমি তো আর আপনার কই নেই বিলাল ভাইরে বিয়া করতে। কইছি ওনার মতো দিনদার নামাজি একজন মানুষ আপনার জীবনে দরকার। কি হয়েছে আপামনি? আপামনি, কি চিন্তা করতেছেন? ভুল হইলে মাফ করে দিয়েন। এর জন্য বেশি কথা বলা ভালো না। কখনো না কখনো মুখ থেকে বেফাস কথা বের হয়েই যাবে। ঠিক আছে, একটু পরে আজান দিবে, আমাকে ঘরে নিয়ে চল। চলো। বাবা, সবই তো সুন্দর, বাড়ি ঘরে থাকতে পারি না। প্রতিদিনই লোকজন আইসা বাড়িতে হুমকি দামকি দিয়া যায়। আমেনার ফুফায়ও হাটে বাজারে যাইতে পারে না, হ্যাঁ রাস্তাঘাটে লোকজন দেখা উৎপাত করে। এখন সবকিছুই তোমার হাতে বাবা। তুমি যদি মাফ করো তাহলে আমার বড় ভাই আমারে মাফ করবে। দয়া করে তুমি আমাকে মাফ করো। বিলাল, তোমার উপর কোনো চাপ নাই, তুমি ভালোভাবে বুঝা তারপর সিদ্ধান্ত নাও। বেলাল ভাই, আপনি মাফ করলেই আমরা মামলা তুলব। আপনি যদি মাফ না করেন তাহলে মামলা চলবে, অপরাধী কঠিন সাজা পাইব। বাবা, একজন মায়ের দিকে চাইয়া লাশবারের মতন মাফ করে দাও। এরকম ভুল আর কোনোদিনও করবো না। প্রভু, প্রকৃত মানুষের জীবন গঠনে সব থেকে বড় অবদান থাকে মায়ের, তারপরে থাকে বাবা। আর আচার আচরণ যদি ভালো হয় তাহলে বোঝা যায় পরিবারের শিক্ষাও ভালো ছিল। আপনি তো শুধুমাত্র একজন ব্যর্থ মাই না, নিজের পোলারে পাপ কাজে উস্কাই দিছেন। আপনারে কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি। বাবা বেলাল, তোমার আমি কথা দিতেছি, আমরা আর পরের সম্পদের দিকে লোভ দিব না। আর ফরাজ যদি জেলের থেকে ছাড়া পায়, ওরে আমি বিদেশ পাঠাই দিব, ওরে দেশে আমি রাখুম না। এমন পোলারে বিদেশ পাঠাইলে খুব যে ভালো কিছু হইব তা তো আমার মনে হইতেছে না। যাই হোক প্রভু, যেহেতু আমার কাছে একটা অনুরোধ করছেন, আমার চিন্তা ভাবনা করার লেগে 2টা দিন সময় দেন। আমি 2 দিন পরে আপনার সিদ্ধান্ত জানাইতেছি, আপনি হনাইতে পারেন। ঠিক আছে বাবা, তাই তোমার কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাকে আর একটা বার সুযোগ দাও। আসি আমি। হুজুর, আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি তাহলে নামাজটা পড়ে আসি, আর আপনিও নামাজটা পড়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুদ খাওয়া ও দেওয়া হারাম, কবিরা গুনাহ। মুসলিম শরীফে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর শুদ্ধতা এর লেখক এর সাক্ষীকারীকে অভিশপ্ত করেছেন। তিনি বলেছেন, এরা সবাই সমানভাবে গুনাহেতে শরীক। কে? বেলাল ভাই, আমি আমিনা। আমি না, কোন বিষয়? আপনার লেগে রাইতের খাওয়া নিয়ে এলাম। সিসি, আমি না, তুমি আমার লিয়ে খাবার আনতে গেছো কেন? আমি তো একটু পরে খাবার আনতে যাইতাম। এত বিব্রত হওয়ার কিছু নেই। সারাদিন আপনি কত কষ্ট করেন, তার বিনিময়ে এটুকু কষ্ট কিছুই। যার নসিবে কষ্ট লেখা তার কাছে তো কষ্ট কষ্ট না।
যাই হোক, আমার খাবারগুলো আয়না দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি যাও, আমি পরে খায় নি মনে। বেলাল ভাই, আরেকটা কথা, ফরাদরে মাফ করার আগে ভালো মতো ভাইবা চিন্তা সিদ্ধান্ত নিয়েন। ফরাদ যে আবার কোনো ক্ষতি করব না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমি সবসময় ক্ষমার পক্ষে, আর ক্ষমাশীল মানুষও আল্লাহ পছন্দ করে। ক্ষমা সবসময় শান্তি নিয়ে আসে। সেটা একান্তই আপনার ইচ্ছা। আমার ফুপু কষ্টে আছে শুনলে আমারও খারাপ লাগে, কিন্তু তারা অতীতেও অনেক অন্যায় করছে, ক্ষমাও পাইছে, কিন্তু তাকে কোনো সংশোধন হয় নাই। সিদ্ধান্তটা যদি তোমরা নিতা তাহলে আমার জন্য ভালো হইতো। আমরা সিদ্ধান্ত নিছি, আপনি মাফ করলে আমরাও মাফ করে দিব। আচ্ছা ঠিক আছে, 2টা দিন যাক, আমি ভাইবা দেখতেছি। তুমি রাইতে খাইছো? না খায় থাকলে খায় নাও যায়, আমিও খায় শুয়ে পড়ো। ফজরের রক্তে আবার উঠতে হইব। ফজরের নামাজ পড়ে আমি নাস্তা বানায় রাখবো, আপনি কাজে যাওয়ার আগে অবশ্যই খাইয়া যাবেন। ম্যাডাম, ম্যাডাম ঘরে আছেন? আমি আইছি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম ঘরে আছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার শরীরের অবস্থাটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু হাঁটতে পারি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। বেলাল, আপনি তো একা একা কাজ করছেন, মনে হয় আপনার অনেক প্রেশার পড়ে গেছে। তো আপনার থেকে আরেকজন লেবার নিয়ে নিতে পারেন, তার যা পারিশ্রমিক হয়ে আমরা বহন করব। না না ম্যাডাম, তার আর কোনো দরকার নাই। 7 দিনের মধ্যে আমি কাজটা শেষ করে দিব, বাড়তি লোকের আর দরকার নাই। যেমন আপনার ইচ্ছা। বেলাল, আপনাকে দেখে তো মনে হয় আপনি ভালোই শিক্ষিত, আবার ঢাকাতেও যেতে চান না। যদি এখানে ভালো চাকরি পান, করবেন? অবশ্যই ম্যাডাম, সৎ কাম পাইলে আমি ঠিকই করব। ঠিক আছে, আজকে বিকেলের মধ্যে একটা সুসংবাদ পাবেন। ইনশাআল্লাহ। তাইলে আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তুমি আইছো? কোনো ভালো খোঁজ খবর আছে? ভাইজানরে তো কাইন্দা কাইন্দা হাত করছি, এখন যদি বেলাল রে হাত করতে পারি তাইলে বাবা তুই সারা পাবি। আম্মা, এইখানে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছি। 1 সপ্তাহ ধরে জেলখানার মধ্যে জ্বর, সর্দি, কাশি সব একসাথে হয়েছে। আমি আর থাকতে পারতেছি না আম্মা। তুমি যেমনে পারো আমার এখান থেকে বাইর করে নিয়ে যাও। জেলখানায় ভালো মানুষ থাকে, এই পরিবেশের মধ্যে আমি থাকতে পারতেছি না, মানাইতে পারতেছি না আম্মা। ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর। বেলাল আমার থেকে 2 দিনের সময় নিছে, কাইল আবার বেলালের কাছে যাবো। আল্লাহ আল্লাহ কর বেলাল যাতে মামলাটা উঠায় নিতে রাজি হয়। আম্মা, তুমি এক কাজ করো, বেলালের দুর্বল জায়গায় আঘাত করো, তাইলে দেখবার ঠিকই রাজি হয়ে গেছে। বেলালের দুর্বল জায়গা? আম্মা, তুমি এখনো বেলালের দুর্বলতা খুঁজে পাও নাই? না রে বাবা, কি? বেলাল সব থেকে কোন জিনিসটা বেশি ভালোবাসে সেটা চিন্তা করো, তাইলেই বেলালের দুর্বলতা খুঁজে পাওয়া যাবে। ডাক্তার কইছে
পায়ের ক্ষতটা আস্তে আস্তে শুকাইলে পরে একটু একটু হাঁটতে পারবেন। ভাই সাহেব, দোয়া করি তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যান। ভাবি, আপনি অনেক কষ্ট করে আসছেন, আমি খুব খুশি হয়েছি। রহমত, তোর ব্যবসা বাণিজ্য তো বন্ধ, আমি তোর অবস্থা বুঝি। তোর যদি কোনো সমস্যা হয় এই বন্ধুরে বলতে লজ্জা করিস না। মরিয়মের বাপ খুব আফসোস করে, আপনাগো বাড়ি আর আমগো বাড়ি যদি পাশাপাশি হইতো তাইলে কত ভালো হইতো। আপনি যতদিন সুস্থ না হইতেন 3 বেলা খাবারটা পাঠাইয়া দিতে পারতাম। চাচা, বেলাল ভাই কই? দুপুরে যদি বেলাল ভাইরে পাঠাই দিতেন তাহলে তো অন্তত 2 বেলার খাওন পাঠাই দিতে পারি। মরিয়ম, তুই তো ভালো কথা কইছস। মারে, তোমরা আমার কাছে পরিবারের মতো, তাই কইতে লজ্জা নাই। বেলাল বাহিরে দিন মজুরি কাজ কইরা আমার সংসারটা টিকেই রাখছে। মনিবের প্রতি চাকরের ভালোবাসা, এমন গল্প তো আগে শুনিনি। বেল আসলে একটা সোনার মানুষ। কাকা, বেলাল ভাই এখন আর আমগো বাড়ির চাকর না, সে এই বাড়ির ছেলেও না, কিন্তু এই পরিবারের সদস্য। মাশাআল্লাহ, সোনার টুকরা ছেলে। মরিয়ম, তুই আমার লগে আয়। আব্বা, কিছু দরকার হলে ডাক দিন। আচ্ছা, ঠিক আছে। দোস্ত, আমি তো একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। দেখছস, একটা সময় বেলাল ভাই বন্ধ হয়ে গেছস, অবহেলা অপমান করছস। আরে, মনে পড়লে খুব লজ্জা লাগে। মানুষ কিসের এত অহংকার? একটা দুর্ঘটনা, একটা সাজানো গোছানো পরিবার একদম এলোমেলো হয়ে গেল, আর পরিবারের হাত ধরলো চাকর। সত্যি অদ্ভুত। বান্ধবী, তোর একটা গোপন কথা কই। কি? তোর বাসায় আব্বা আমার আসা কিন্তু একটা কারণ আছে। কি কারণ? আব্বারে দেখতে আইছে, আর কি কারণ? দেখ, আমি না, আমিও তোর মতো পরিবারের একমাত্র সন্তান। আব্বা আমায় অনেকদিন ধরে একটা ছেলে খুঁজতেছিল, গরিব কিন্তু চরিত্রবান, সৎ আর নামাজি। বিয়ের পরে যদিও সে আমগো বাড়িতেই থাকবো। তার মানে কি ঘর জামাই? এই বিষয়ে কথা কইতে আব্বা আমাকে বাড়িতে এসে। আমগো বাড়িতে কেন? আমার তো কোনো ভাই নাই, তাহলে আব্বার কাছে কি আছে? বান্ধবী, বুঝতে পারতেছিস না, একটু ব্রেনটা খাটা, তাই বেলাল, এইটা কেমনে সম্ভব? বেলাল আমাগো বাড়ির কাজের লোক, তার লগে তোর কেমনে কি? মানে কাকার তো এই এলাকায় একটা মান সম্মান আছে, তার মায়ের বিয়ে হইবে একটা চাকরের লগে, এটা কেমনে সম্ভব? সম্ভব বান্ধবী, সবই সম্ভব। আর তাছাড়া তুই তো জানোস না, বেলাল ভাই কিন্তু একজন শিক্ষিত আলেম, একটা মসজিদের ইমাম সাহেব ছিল। বেলাল কয় টাকা বেতন পায়? বিয়া কইরা তোরে চালাইবো কেমনে? বেলাল তো আমগো বাড়িতেই থাকবো, আর তাছাড়া আল্লাহ আবার যা দিছে তাতে তো যথেষ্ট। বিলালের সাথে আমার মেয়ে মরিয়মের বিয়ে দিলে কেমন হয়? এটা তো খুব ভালো প্রস্তাব। আতর, তুই বিলালে তুই মায়ের বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছস, এটাই তো অনেক বড় ব্যাপার। বিলাল ছেলেটা গরিব হইতে পারে, কিন্তু সোনার টুকরা ছেলে। ভাই সাহেব, মরিয়ম বেলালের খুব পছন্দ করে, আর বেলাল যদি রাজি থাকে 4 হাত এক করে দিতে চায়। আপনি আমাকে একটু সাহায্য করেন। ভাবি, আমি জানি না বেলাল রাজি হইব কিনা, তবে আপনার প্রস্তাবে আমি খুব খুশি হয়েছি। যদি বিলাল রাজি হয়, বিয়ের পরে বিলালের একটা ব্যবসা ধরাই দিবি। হ্যাঁ, সেটাই। বেলাল লেখাপড়া জানা ছেলে, ভাগ্যের ফেরে হয়তো মানুষের বাড়িতে কাজ আছে। আমার বিশ্বাস ওর মধ্যে যে সততা আর পরিশ্রম করা মানসিকতা আছে, তাতে ও সুযোগ পাইলে একদিন ঠিকই অনেক ভালো করবে, বড় হবে। বন্ধু, তুই বিলালের রাজি করা। মা মরিয়ম রে বিলালের হাতে তুইলা দিয়া আমি নিশ্চিন্ত হতে চাই। দেখ আতর,
জন্ম, মৃত্যু, বিয়ে সবে আল্লাহ পাকের ইচ্ছেতে হয়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। দেখ বন্ধু, তুই চেষ্টা কর, আমাদের নিরাশ করিস না। এই মারুফা, তোমার আপার সমস্যাটা কি? 1 ঘন্টা ধরে বসে আছে, তার কোনো খোঁজখবরই নেই। আপনি আইছেন কেবল 20-25 মিনিট, একটু বসলে কি হয়? আপা মনে আইতাছে। আরে ওটাই হলো, আমার সময়ের দাম আছে না, তুমি তার এটাই নিয়ে আসো। যাও। যাইতাছি। বেশি কথা। কি ব্যাপার রাকিব ভাই, কি অবস্থা? ভালো। এটা এতক্ষণে তোমার আসার সময় হলো না? রাকিব ভাই, আপনি সবসময় এরকম হাইপার হয়ে থাকেন কেন? চা খান। দেখো স্বর্ণা, আমার সময়ের দাম আছে। আমি মিটিং সেটিং ব্যবসা বাণিজ্য সব ফালাই এখানে আসছি। তোমার মতো আমার বৈশা খাওয়ার ফুসরত নেই। তোমার তো মাশাল্লাহ খালুজির দেয়া বিশাল সহায় সম্পত্তি, আর আমি একটু একটু করে পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড়াইছি। সুতরাং আমার সময়ের দাম আছে। রাকিব ভাই, আমি আপনার সময়ের দাম দিতে চাই। মানে হলো আগামী মাস থেকে আপনার বাড়ি ভাড়া আর মার্কেটের ভাড়া তুলতে হবে না। মানে তুমি তুলবা বাড়ি ভাড়া? সোনা, তুমি জানো না ভাড়াটিয়ারা দুনিয়ার খাসটা। মিষ্টি কথায় ভাড়া তোমার সময় মতো তো দিবই না, ভাড়া মাইরাও খাইতে পারে। এমনিতেও ঠিক মতো ভাড়া কই পাচ্ছি বলেন? হ্যাঁ বুঝছি, তুমি 6 লাখ টাকা পাইবা তো পাইয়া যাবো, আমি তোমার টাকা মাইরা খাবো না। হ্যাঁ, মেরে খাবেন না, কিন্তু দিচ্ছেন তো না। 1 বছর হয়ে গেল। সোনা, বহুত বড় ভুল করতেছ। এরকম বহুত 6 লাখ টাকা হারাইয়া যায়। দায়িত্ব যেহেতু নিয়েছি, ব্যাপারটা আমি বুঝবো। গত মাসের ভাড়া এনেছেন? আনছি। এই যে 2,80,000 মধ্যে 2 লাখ দিছি, বাকি 80,000 সামনের মাসে নিয়ে যাবে। এভাবে প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা বাকি রেখে কিন্তু 6 লাখ টাকা হলো। আর এই মাসে 80,000 টাকা সহ 6,80,000। যত দ্রুত সম্ভব আপনি এই টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করেন। আর যেমনটা বলেছি, আগামী মাস থেকে আমার লোক বাসা আর মার্কেটের ভাড়া তুলবে। আপনি এবার আপনার বিজনেসে মনোযোগ দেন, ভালো করে বিজনেস করেন। স্বর্ণা তুমি ভুল করতেছো। স্বর্ণা, তুমি আমার 3 মাস সময় দাও, আমি তোমার সব টাকা দিয়ে দিই। ওই মিয়া, তুমি কি নাকি? ভাই, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। তুমি কি বাংলা বুঝো না? তুমি এই বাড়িতে কিল্লে গাইছো? আমি এই বাড়িতে জোগালের কামলা দিতে আইছি। মন দিয়া কাজ করবি, নাহলে থাপড়ে কাঞ্চা ফাটা ফেলা। রাকিব ভাই, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? শোনা, তুমি জানো না এই কামলা করে ঝাড়ির উপরে রাখতে হয়, নইলে ফাঁকিবাজি করে। একদিনের কাম 7 দিন লাগায়। রাকিব ভাই, আপনার লোকজন বলেছিল এই বাড়ির যে কাজগুলো সেগুলো 15 দিন সময় লাগবে, আর উনি বলেছে 5 দিনেই শেষ হয়ে যাবে। এখন বলেন তো কে ফাঁকিবাজ? শোনা, কামের কোয়ালিটিরও একটা ব্যাপার আছে। যাক, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। ভালোই হলো বেলালের সাথে আপনার পরিচয় হয়ে গেল। উনি সামনের মাস থেকে আমার বাড়ি ভাড়া আর মার্কেটের ভাড়া তুলবেন। শোনা, এই মোল্লা তুলবো বাড়ি ভাড়া? তুমি অনেক বড় ভুল করতেছো শোনা। কোন বিশ্বাসে তুমি আরো এত বড় দায়িত্ব দিছো? যতটুকু চিনি যথেষ্ট। আর সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে মানুষের ঈমান, যা বেলালের আছে। এখন আপনি আসতে পারেন। ঠিক আছে, দেখ মনে এই কামলা তোমার কি সার্ভিস দেয়। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেলাল ভাই, রাকিব ভাই আমার খালাতো ভাই। উনি আমার পক্ষ থেকে মার্কেট আর বাসা ভাড়া উঠাতো। ওনাকে আমি 30,000 টাকা বেতন দিয়ে রেখেছি। এখন ওনার জায়গায় আপনি কাজ করবেন, আমি আপনাকেও 30,000 টাকা দিয়ে রাখছি। 30,000 টাকা? এত টাকা বেতন দিবেন? ওনার মতো খারাপ লোককে যদি আমি 30,000 টাকা দিয়ে রাখতে পারি, তাহলে আমি তো আপনাকেও 30,000 টাকা দিয়ে রাখতে পারি। মনোযোগ সহকারে কাজ করেন, আস্তে আস্তে বেতনটা আরো বাড়বে। জি ম্যাডাম। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আব্বা, আপনার পায়ের এখন কি অবস্থা? আস্তে আস্তে পায়ে জোর দিতেছে।
এই আগের চাইতে ব্যথাও একটু কমছে। দেখি বেলাল আসলে ওর সাথে একটু হাঁটার চেষ্টা করুন। ও গতকালকে মা কয়েক পথ হাঁটছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো। আব্বা, আতর কাকা মরিয়মের বিয়ের ব্যাপারে কিছু কইছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, ওরা বেলালকে জামাই করতে চায়। খুবই আশ্চর্য ব্যাপার, আবার ভালোও লাগলো। এতে আশ্চর্য হওয়ার কি আছে আব্বা? বেলাল আমার বাড়ি কাজের লোক, এইটা জানার পরেও ওরা বেলালের সাথে মাইয়ে দিতে চায়। এটা কি আশ্চর্য হওয়ার মতো ঘটনা না? আব্বা, বেলাল একজন শিক্ষিত ছেলে, ভালো ছেলে, সৎ, চরিত্রবান। এই যুগে এমন ছেলে পাওয়া খুবই মুশকিল। এটা তো ঠিকই বলছিস মা, বেলালের মতো ভালো ছেলে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এইটা তো আমি আগে চিন্তা করি নাই। জি আব্বা, আমার ধারণা আতর কাকার জায়গায় যদি আপনি থাকতেন, আপনিও খুশি মনে নিজের মাইয়ারে বেলালের লগে বিয়া দিতে রাজি হইতেন। কি আব্বা, রাজি হইতেন না? আব্বা কিছু লাগলে ডাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি না, ওটা একটা ধরো। সেই দিন না মাছ মাংস কত কিছু আনছেন, আজকে আবার বাজার আনলেন কি মনে করে? আরে বাজার না, ব্যাগে কিছু দই মিষ্টি আছে। দই মিষ্টি আনছেন? কতদিন দই মিষ্টি খাই না। ধন্যবাদ আপনারে। কিন্তু বেলাল ভাই, হঠাৎ কইরা দই মিষ্টি আনলেন কোন খুশিতে? আমি না, তুমি শুনলে খুশি হইবা। আমার একটা চাকরি হয়েছে, বেতন মাশাআল্লাহ অনেক ভালো। আপনার চাকরি হয়েছে? হ, ম্যাডামের চাকরি, খুব সহজ একটা চাকরি। এই চাকরি করলে দিনের পথে আমার জন্য চলা সহজ হয়ে যাবে। স্যারেকে একদম রিল্যাক্সের চাকরি। আর ম্যাডামও অনেক ভালো, নামাজি, পর্দাশীল। আমি না, তুমি খুশি হও নাই? বেলাল ভাই, আপনি কি আমগরে সাইরা চইলা যাইবেন? এত সহজে তোমাকে ছেড়ে যাইতেছি না। আমি তো তোমাকে কাছে ঋণী। আর যতদিন তোমাকে একটা সুন্দর ব্যবস্থা না হয়, আমি তোমাকে পাশেই আছি। আমাগো জন্য কেন নিজের জীবনে সুখ শান্তি নষ্ট করবেন? ভালো চাকরি পাইছেন, বিয়া করবেন, সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, সংসার বড় হইব। আমাগো সেবা করে কি লাভ আপনার? আর থামো, আমি না, থামো। মানুষের এক সেকেন্ডের ভরসা নাই। আর তুমি কই চলে গেছো? বেলাল কখনো লাভ ক্ষতির হিসাব করে না। বাড়ি আসার সাথে সাথে আব্বাই কইছে আপনার দেখা করবে। নামাজের তো বেশি সময় নাই। আমি তাহলে নামাজটা পড়ে আসি, তারপরে হুজুরের সাথে এসে দেখা করো। আচ্ছা। হুজুর, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক তো হাঁটলেন। পায়ে একটু ব্যথা ব্যথা লাগে? হালকা, আগের মতো জোর পাই না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাইসাইছেন, আর তাইও তো অনেক ব্যথা পাইছেন। একটু জোর পাইতে সময় লাগবে। হ্যাঁ, পায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন যে হাঁটতে পারবো কল্পনাও করি নাই। আব্বা, একটু মিষ্টি খান, বেলাল ভাই নিয়ে এসেছে। বেশ বেশ তো। কিসের মিষ্টি বেলাল? এই ভালো কোনো সুখবর আছে নাকি? আব্বা, বেলাল ভাই ভালো একটা চাকরি পাইছে, চাকরির মিষ্টি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। বেলালের কামলার জীবন শেষ হইল। আল্লাহ আপনি উন্নতি করুন, আল্লাহ আপনি বরকত দান করুন। আমিন। হুজুর, আমি কিন্তু এত সহজে আপনাকে ছেড়ে যাইতাছি না। চাকরি হয়েছে হোক, তাতে আমার সমস্যা নেই। বাবারে, ভরসা পাইলাম। তার একটা সুখবর আছে। ওই যে আতর আলীর মেয়ে মরিয়ম তো তুমি চিনো? জি হুজুর, চিনি তো। খুব ভালো মেয়ে। আতর আলী নিজের মুখে আইসা তার মেয়ে মরিয়ম রে তোমার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে গেছে।
হঠাৎ বিয়ের প্রস্তাব? আতরালি তোরে আমার চেয়ে বেশি চিনে, তাকে তোরে খুব পছন্দ। যাই হোক, জোর জবরদস্তির কিছু নাই। বিয়ে করা না করা তোর মত আর ইচ্ছের উপরে নির্ভর করবে। আব্বা, মরিয়মের কাছ থেকে শুনছি তারা বেলাল ভাইরে খুব পছন্দ করছে, কারণ বেলাল ভাই গরিব, দুনিয়ায় তার কেউ নাই। মরিয়ম তাগো একমাত্র মাইয়া। কাকা কাকির ধারণা বেলাল ভাইয়ের লগে মরিয়মের বিয়া হইলে বেলাল ভাই ঘর জামাই থাকবো, এই জন্য তারা বেলাল ভাইরে বেশি পছন্দ করছে। বিলালের ইচ্ছা আছে কিনা আমি জানি না, তবে তাগু ইচ্ছাটা না যায়স না। তাছাড়া বেলালের বাড়ি ঘর নাই, কোনো ঠাই ঠিকানা নাই। আতরালির মেয়ে মরিয়মরে বিয়ে করলে অন্তত একটা ঠিকানা ধরব। কি করবে বেলাল? হুজুর, আমি আপাতত বিয়ের সাথে নিয়ে ভাবতেছি না। আর খুব ভালো হয় তারা যদি তাগো মাইয়া অন্য কোনো ভালো জায়গায় বিয়ে দেয়। আপনি কোনো কাম আছে হুজুর? তাহলে আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আমার একটু বসে দিয়ে পড়ে সব করে আস্তে। ঠিক আছে হুজুর, আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, মিষ্টি খাও। আমি না, তুমি নাস্তা করছো? আপনি নাস্তা কইরা কাজে গেলে তারপর করুন। যদি কিছু মনে না করো, আমার লগে নাস্তা করতে তোমার আপত্তি আছে? তাইলে লো একসাথে খাই। আপনার একটা কথা জিজ্ঞেস, জিগাও। এখন তো আপনি রাজমিস্ত্রির কাজ করেন, ম্যাডামের চাকরি করবেন কবে থেকে? চাকরি তো শুরু হয়ে গেছে, রাজের কাজও চলবো, ম্যাডামের বাড়ির চাকরিও চলবো। মানে এইটা কেমনে সম্ভব? আরে বুঝো নাই, রাজের কাজ তো আমি ম্যাডামের বাড়িতেই করি। ওইখানে কাজ করতে যায় ম্যাডামের সাথে পরিচয় হয়েছে, আমার কথার কাজে মিল পেয়ে আমার চাকরিতে রেখে দিছে। আইসা, ম্যাডাম দেখতে কেমন? কেমন মানে? তোমার মতোই তো, মায়া মানুষ যেরকম হয়। না মানে বয়স কেমন, গায়ের রং কেমন, লম্বা কেমন? বয়স তোমার থেকে সামান্য বড় হইব, লম্বা মাঝারি সাইজের, গায়ের রং ফর্সা। ও তাইলে তো মেলা সুন্দরী। তেমন ভালো করে তো কখনো তাকায় দেখি নাই। আচ্ছা, আপনাকে কি কথাবার্তা হয়? কি বলো পাগলের মতো? কথা না হইলে কি চাকরি নিতে পারছি? যাই হোক, আমার খাওয়া শেষ, আর খাও না। তাহলে আমি চাই, আমার দেরি হয়ে গেছে। তুমি কিন্তু খায় নি পুরোটা। স্বর্ণা, এই স্বর্ণা, স্বর্ণা বাইরে আসো। কি ব্যাপার রকিব ভাই, আপনি এরকম অসভ্যের মতো চেঁচাচ্ছেন কেন?
আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আজকে তোমার লগে একটা বোঝাপড়া করতে আসছি। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? হ্যাঁ, বোঝাপড়া। তোমার আমি 3টা শর্ত দিলাম, ওই বাড়ি আমার নামে লিখে দিবা, নাহলে তুমি মার্কেট লিখে দিবা, নাহলে তুমি আমার বিয়ে করো। আপনার মতো একটা অসভ্যের সাথে বিয়ে করার চাইতে আমার মরে যাওয়া অনেক ভালো। তাহলে তো হইলই, ঠিক আছে। তাহলে তুমি হয় আমার বাড়ি লিখে দাও, নাহলে তোমার মার্কেট লিখে দাও, দিয়ে তুমি মরে যাওগা। আপনার মতো একটা অসভ্য বেয়াদবের কারণে আমি মরে যাব? কি করে ভাবলেন আপনি? আর আমার বাবার কষ্টে অর্জিত টাকা পয়সা দিয়ে এই বাড়ি, মার্কেট এগুলো সব বানানো হয়েছে। আমি আপনার মতো অসভ্যকে আমার জীবন থাকতে এক কানা করিয়েও দিব না। তোমার বাপের লগে আমি থাইকা এই সহায় সম্পত্তি, বাড়িঘর সবকিছু দেখে শুনে রাখলাম, আর তুমি শহরের তে এসে উড়ে এসে জুড়ে বসছো না। আমারে চাকরিতে খেদাইয়া দাও। তুমি এক কাজ করো, তুমি শহরে চলে যাও গা। কেন আমি শহরে যাব? এটা আমার বাড়ি, এটা আমার বাবার বাড়ি। ঠিক আছে, যাবা, তুমিই আমার লগে চলো। চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোর ওই 2 টাকার চাকর আমারে বেইজ্জত করলো। আমি গরিব বইলা, তাই তার আত্মসময় লাগছে। বেলাল মরিয়মের বিয়ের প্রস্তাব না করে দিছে। ভাইজান চায় না যে আপনার মায়ের লগে বেলালের বিয়া দেন। বিয়া শাদী যার যার পছন্দ আর মনের বিষয়, এখানে কোনো জোর চলে না। টাকা পয়সা যা লাগে সব আমি দিব ভাই। আচ্ছা ধরো, তোমার কাজ হয়ে গেছে। এবার বুঝবি রাকিব কি জিনিস। এই বেলালকে বাড়ি থেকে বাইর করে দিবা আর আমারে বিয়া করবা। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলা বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ভাই